হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সামনে এখন আলোচনা করব জয় গোস্বামীর রচিত নুন কবিতার আরও একটি মূল্যবান বর্ণনাধর্মী প্রশ্ন এবং উত্তর, যার মান থাকবে 5। এই নিয়ে নুন কবিতা থেকে আমি 3টি প্রশ্ন আলোচনা করছি। এর আগের 2টি প্রশ্ন দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। একটা ফোল্ডারের মধ্যে দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর পেয়ে যাবে। দেখো, আজ 3 নম্বরে বা 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কবির গোলাপ চারা কিনে আনার তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর, কবি জয় গোস্বামী রচিত নুন কবিতাটি আসলে শুধু কবির নয়, সমগ্র নিম্নবিত্ত মানুষের জীবনের প্রতিচ্ছবি। হতদরিদ্র কবি তথা নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষদের সাধারণ ভাত কাপড় ও ধার দেনার মধ্যে দিয়ে জীবন কেটে যায়। না পাওয়ার বেদনা তাদেরকে ভাবিত করে না, তাই তারা নিজেরাই বলতে পারেন, দেখো কোটেশনে লিখতে হবে এটা, কি হবে দুঃখ করে, কোটেশন ক্লোজ, মানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ। জীবন সংগ্রামে ক্ষতবিক্ষত মানুষগুলির আর্থিক অনটন এতটাই যে প্রতিদিন তাদের বাজার করাও হয়ে ওঠে না, আবার যেদিন বাজার করা হয় তা মাত্রা ছাড়িয়ে যায়। দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে না পাওয়া মানুষগুলিও স্বপ্ন সুখে বিভোর হয়ে সৌন্দর্য প্রিয়তা খুঁজতে থাকে। তাই তো ফেরার পথে বাজার থেকে কবি গোলাপ চারা কিনে আনেন। প্যারাচেন্স, গোলাপ সৌন্দর্যের প্রতীক, স্বপ্নবিলাসিতার প্রতীক ও ভালোবাসার প্রতীক। দুঃখ যন্ত্রণা যতই জীবনকে ক্ষতবিক্ষত করুক না কেন, মানুষের মনের সৌন্দর্য প্রিয়তা ও স্বপ্নবিলাসিতার কখনো মৃত্যু হয় না। তাই তো শত দারিদ্রতার মধ্যেও কবি গোলাপ চারা কিনে এনে তার মনের মণিকোঠায় লুকিয়ে থাকা রোমান্টিকতা এবং শখের পরিচয় দিতে পারেন। প্রতিদিনের দারিদ্রতা এবং সংগ্রামী জীবনে নিম্নবিত্ত মানুষদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা থাকে না, ফলে ভবিষ্যতের চিন্তা তাদের বিন্দুমাত্র ভাবিত করতে পারে না। শখের বশবর্তী হয়ে কবি যে গোলাপ চারা কিনে আনেন তা পোতার মতো, বাড়িতে সামান্য জায়গাও তাদের নেই। ভবিষ্যতে এই গোলাপ চারা ফুল দেবে কিনা সে বিষয়ে চিন্তা করার মতো সময়ও তাদের নেই। তাই তো অল্পে খুশি এই মানুষগুলো দুঃখ ভুলে থাকার জন্য গঞ্জিকাতে টান দিতে পারেন। সুতরাং শ্রমজীবী, না খেতে পাওয়া এবং দুঃখ দারিদ্রতাকে পাথেয় করে বেঁচে থাকা নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষগুলির মনে শত কষ্টের মধ্যেও ভালোবাসা যে অমর থাকে, সেটা বোঝাতেই কবি আলোচ্য উক্তিটির অবতারণা করেছেন। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে এই প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করছি। নেক্সট প্রশ্নোত্তর নিয়ে হাজির হব। ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বন্ধুদের মাঝে ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের সেকেন্ড সেমিস্টারে 100% কমন দেবো আমি, যেটা প্রথম সেমিস্টারেও তোমরা যারা নিয়মিত ফলো করো আমার চ্যানেলটি তারা জানো যে 100% কমন তোমরা পেয়েছো। তাহলে পরের প্রশ্ন নিয়ে হাজির হব, ততক্ষণ দেখতে থাকো আমার চ্যানেলটি।